আপনার গার্ডেনে আপনি কি লাউ, করলার বাম্পার ফলন, কুমড়ো বা সিম ধরাতে চান? তাহলে আজকের এই ভিডিওটি একেবারেই মিস করা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনাদের প্রশ্ন আর আমার উত্তর। তো আমার ভিডিওর যে থাম্বনেল বা প্রথম যে অংশ তা দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে সফল গার্ডেনার বা সফল গার্ডেনিং আমরা সবাই চাই এই সামারে। অন্তত যেন আমাদের গার্ডেনে একটি দুটি লাউ, কুমড়ো, করলা, সিমের ফলন হয়, এটা আমাদের বাঙালিদের কম বেশি সবারই স্বপ্ন। এই স্বপ্ন পূরণ কিভাবে হবে? তো এই স্বপ্ন পূরণের জন্য আমি আমার ওয়েগুলো বলবো না। আমি যে প্রশ্ন পেয়েছি আপনাদের কাছ থেকে, এই যে কমেন্টগুলো, এই প্রশ্নগুলোই হচ্ছে আপনাদের সফল গার্ডেনিংয়ের মূল সিঁড়ি। কারণ এই যে প্রশ্নগুলো করেছেন, এক একটি প্রশ্ন আমি প্রায় অনেকগুলো করে পেয়েছি। মোর দেন 200 আমি একটি প্রশ্ন পেয়েছি, প্রায় 200 লোকের উপরে একটি প্রশ্ন আমাকে করেছে। সো এমন করে আমি বাছাই করে করে বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি। এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই প্রশ্নগুলো যদি আপনারা ফলো করেন, চুপি চুপি বলি, হাসবেন না কিন্তু, সাবধান। ম্যাট্রিক এসএসসি এইচএসসিতে ফার্স্ট ডিভিশন ফার্স্ট তো হবেনি, এইটার সাথে বোনাস স্টারও পেতে পারেন বলা চলে। এটা কিন্তু চুপি চুপি বলেছি, কাউকে বলতে যাবেন না। আসলে এই যে প্রশ্নগুলো, এগুলো হচ্ছে কমন প্রবলেম আমাদের সবার গার্ডেনে। তো এই কমন প্রবলেমগুলো যদি আজ আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা একের সাথে মোর দেন 10, মোর দেন 100, মোর দেন 1000 সবাই এর সন্ধান পাবেন। সবার শুরুতে আপনাদের যা করতে হবে, প্লিজ আপুকে ভালোবাসলে আপুর ভিডিও দেখে এতটুকু যদি উপকৃত হন, ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। এতে করে সবাই নতুনরা কিছু দেখার, শেখার এবং জানার সুযোগ পাবে। এতে করেই তারা তাদের গার্ডেনে ফুল ফল দিয়ে, সবুজ দিয়ে ভরে তুলতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রশ্নের দিকে চলে যাচ্ছি। সবার শুরুতে যে প্রশ্নটি এসেছে, একেবারে মোর দেন 200 পিপল আমাকে করেছে, সমস্ত ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টিরা। সেই প্রশ্নটি হচ্ছে, আপু, লাউ গাছে অনেক লাউ আসে, বাট হলুদ হয়ে পড়ে যাচ্ছে, প্লিজ উপায় বলো, ভেরি সুন, আই নিড ইউর হেল্প। ভেরি সুন উপায় চেয়েছে। তো প্রশ্ন লিখে না দিয়ে আমি সরাসরি এক্সপ্লেন করে দিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি প্রশ্নটি লিখে দিতাম আপনারা তেমন বুঝতেন না। গাছে ফুল ফল আসার পর এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের প্রয়োজন হয়, যা না হলে গাছে ফুল ফল কখনোই টিকে না, হলুদ হয়ে ঝরে পড়ে যায়। দিস ইজ দ্য নাম্বার 1 রিজন। অ্যান্ড দ্য সেকেন্ড রিজন আর, যখনই সামার টাইমে অনেক বেশি মাছির উপদ্রব হয়, ওরা বিভিন্ন ধরনের রোগ বহন করে নিয়ে আসে, যা লাউয়ের উপরে বসে। শুরুতে যখনই গাছে লাউ হয়, পরাগায়নের পরেও সেটা বোঝা যায় না, 1 থেকে 1.5 সপ্তাহ পর লাউটি আস্তে আস্তে বা যে কোনো ফলটি হলুদ হয়ে যায়। কারণ ওই যে মাছি, সাদা মাছিগুলো যে রোগ বহন করে, তা ফলের ভেতর থেকে ড্যামেজ করে, যা উপর দিক থেকে ভেসে উঠতে 1.5 থেকে 2 সপ্তাহ সময় লাগে। তো 1-1.5 সপ্তাহ পর আমরা দেখতে পারি গাছের ফলগুলো হলুদ হয়ে ঝরে যায়। এটাই হচ্ছে নাম্বার 2 রিজন। এই দুটি রিজনেই গাছের ফুল ফল হলুদ হয়ে ঝরে যায় অনেক আসার পরেও। তো এর সলিউশন হচ্ছে আপনারা ম্যাজিক সার প্রয়োগ করবেন এর ভিতর, এবং পার্সোনালি আপনারা কলার খোসার যে সার, যার একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, প্লিজ এই ভিডিওর নিচে উপরে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। কলার খোসার সার ব্যবহার করেন, অধিক মাত্রার আপনারা যে ম্যাগনেসিয়ামগুলো পাবেন, ওইখান থেকে যে আপনারা পটাশিয়াম পাবেন। আর হচ্ছে ম্যাজিক সার, আপনারা ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন ম্যাজিক সার লাবণী কিচেন, সেখানেই পেয়ে যাবেন। সেই সারটি ব্যবহার করেন যেখানে রয়েছে
মায়ের গর্ভ থেকে বাচ্চা আসার পর যেমন আমরা দুধ এবং ফর্মুলা ইউজ করি, এবং সার্টেন একটি এইজে 6 মান্থ হয়ে গেলে যেমন আমরা ফর্মুলা বাদ দিয়ে সলিড ফুড দেই যেন তাদের গ্রোথ ভালো হয়, কুইক হয়। তো ম্যাজিক সার হচ্ছে গাছের জন্য সলিড ফুড। এটি আপনারা মনে রাখবেন, গাছের জন্য সলিড ফুড হচ্ছে ম্যাজিক সার, যেখানে নাইট্রোজেন, নিউট্রিশিয়ান, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, কপার এমন কিছু নেই যে যেখানে নেই। এমনকি এই সব কিছু মিলিয়ে যে ফার্মেন্টেশন ফর্মুলা তৈরি হয় তা রয়েছে এই সারের ভিতর। এটা ব্যবহার করেন। আর যখনই গাছে ফুল ফল আসবে, বিশেষ করে লাউ গাছে যখনই ফুল আসবে, পলিনেশনের পর পলিনেট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কিভাবে করতে হয় আমার একটি প্রিভিয়াস ভিডিওতে দেখানো আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। একজনের প্রশ্নের উত্তর দিতেই এত সময় লেগে গেছে, চেষ্টা করব অ্যাটলিস্ট 5 জনের প্রশ্নের উত্তর দিতে এবং এক্সপ্লেন করে দিতে। আশা রাখছি আপনি কিভাবে বলেছেন, উপায় বলুন ভেরি সুন। আশা রাখছি যে আপনার এই ভেরি সুন আপনি বুঝতে পারবেন। তবে যাই হোক, খুব ভালো করে প্রশ্নটি করেছে। কে করেছে আমি বলছি, @blinky5841 এখান থেকে আমি কোয়েশ্চেনটি পেয়েছি। আমি জাস্ট একটু পয়েন্ট করে দিচ্ছি। এই হচ্ছে কোয়েশ্চেনটি। আপনার আমি একটু বোধহয় এভাবে ধরলে আপনারা বুঝতে পারবেন। এই যে এটি আসলে আমি বোধহয় একটু উল্টো করে ধরেছি। এনিওয়েজ, মোবাইলটি যেহেতু ফ্রন্ট ক্যামেরা, তাই আপনারা লেখাগুলো একটু উল্টো দেখবেন। তো এই হচ্ছে আমাকে যে প্রশ্নটি করেছে সে। তো এখন আশা রাখছি আপনার গাছে যদি আর লাউ আসে, কখনোই হলুদ হবে না। পলিনেশন অ্যান্ড পলিনেট ইম্পর্টেন্ট। এবং অ্যাপসম সল্ট দিয়ে যে কীটনাশক বানানো হয়, অবশ্যই সপ্তাহে একবার করে লাউ গাছে ফুল ফলে আপনারা স্প্রে করে দিবেন, প্রবলেম সলভ হয়ে যাবে। এরপর চলুন যে আমরা দেখি যে আর কি কে জানতে চেয়েছে। এরপর আপনাদের যে প্রশ্ন, আমি চেষ্টা করছি যে কমন একটি প্রশ্ন আপনাদের জন্য বলতে, যেন আপনারা উপকৃত হন। এরপরের প্রশ্নটি যারা আপনারা অনেকেই ট্রাই করেছেন এবং সফল হয়েছেন, তার ভিতরেও একজন সফল হয়নি। আর তার প্রশ্ন হচ্ছে যে আপু, গার্লিকের খোসা দেওয়ার পরেও গাছে ইউলো পোকা কিছু দেখা যাচ্ছে। আমি ইউএসএ থেকে বলছি, এটি হচ্ছে ইউএসএ থেকে জানতে চাচ্ছিল। এখন ওয়েদার অনেক খারাপ, এভরিডে রেইন হচ্ছে। আপনাদের মনে রাখতে হবে, রেইনের সময় কোনো প্রকারের কীটনাশক কাজ করে না, কারণ এইমাত্র আপনি স্প্রে করে দিয়ে আসবেন আর দেখা যাবে বৃষ্টি এসে সব ধুয়ে মুছে ফেলে দিবে। আর রসুনের খোসা দেওয়ার কারণে আপনার কোনো পোকামাকড় পিঁপড়া গাছ ধরবে না। তা হাতে কলমে গত একটি বেগুনের ভিডিওতে আমি আপনাদের তা দেখিয়ে দিয়েছি এবং পরীক্ষামূলকভাবে পরীক্ষা করে দিয়েছি। আশা রাখছি আপনাদের মনে আছে। ট্রাস্ট মি, রসুনের খোসায় যে এলিমেন্ট আছে, কোনো প্রকারের পোকামাকড় তা ছুঁতে পারবে না। রেইনের কারণে ডাম্প হয়ে যাওয়ার কারণে সেই যে রসুনের খোসার স্মেল, তাই স্প্রেড হয়ে যায়। স্প্রেড হয়ে যাওয়ার কারণে আপনার কার্যক্ষমতা কমে যায়। তাই রেইনের সময় চেষ্টা করবেন একটু প্লাস্টিক দিয়ে রসুনের খোসাগুলো ঢেকে রাখতে। আর অনর্গল যদি রেইন হয় ভাই, ছাতাটা নিয়ে রাখুন। এছাড়া কোনো উপায় নেই। আমি নিজে পার্সোনালি আমার লাউ গাছ এবং বিভিন্ন সিম গাছের উপরে ছাতাটা নিয়ে রাখি যখন অনেক বৃষ্টি হয়। লাউ গাছ পরাগায়নের পর যদি বৃষ্টির ফোঁটাগুলো সেই পরাগায়নের উপরে পড়ে, সেই ফুলটির উপর যে পরাগায়ন করেছি আমরা, সেই পাউডারটি ধুয়ে যায়, তখন কিন্তু লাউটি বাঁচে না বা টিকে না বা ক্ষতি হয়। সো যদি এভরিডে রেইন হয়, আপনি ছাতাটা নিয়ে রাখুন, এটাই হচ্ছে আপনার সলিউশন। বাট রসুনের খোসা দেয়া একেবারেই ছাড়া যাবে না, সব পোকা চলে যাবে, ট্রাস্ট মি। এরপর আরও একটি কমন প্রশ্ন, আর তা হচ্ছে এই সামারে আমরা যতই লাউ, কুমড়ো, করলা, সিম করি না কেন, শাকের ভিতর কিন্তু লাল শাক, পুঁই শাক, কলমি শাক এসব করেই যাই। এর ভিতর যে মোস্ট ইম্পর্টেন্ট শাকটি তা হচ্ছে পুঁই শাক, যা আমাদের সকলেরই পছন্দ।
কিন্তু এই পুঁইশাকটি অনেকেই বানাতে অনেক স্ট্রাগল করে। তো তাদের জন্য আমি শুরু থেকে একেবারে শুরু করেছি নতুনদের জন্য বীজ থেকে কিভাবে পুঁইশাকের জার্নি। তারপরেও হয়তোবা অনেকেই আমার ভিডিওটি খুঁজে পান না। আপনাদের সবার তথ্যের জন্য বলে দিচ্ছি, যারা আমার ইউটিউবে গিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও খুঁজে পান না, ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন, পাশে লাবণী কিচেন যদি আপনারা লিখে দেন তাহলে ভিডিওটি পেতে সুবিধা হবে। তাছাড়া একেবারে নতুনদের জন্য আমি আরও বেশ কিছু ভিডিও আপলোড করছি আমার আরও একটি চ্যানেলে, যা হচ্ছে ভি ব্লগ ইউকে। এখানে গেলে আপনারা অনেক তথ্য, টিপস, ট্রিক সহ অনেক ভিডিও পেয়ে যাবেন, যা আপনাদের নতুনদের জন্য অনেক ইজি হবে। আমার এই চ্যানেলে যদি কোনো ভিডিও পেতে আপনাদের প্রবলেম হয়, ভি ব্লগ ইউকে সার্চ করলেই দেখবেন যে আমার চ্যানেল আপনারা পেয়ে গেছেন আরও একটি, যেখানে একেবারে নতুনদের জন্য নতুন তথ্য সহ সকল ভিডিও আপনারা পাবেন। তো আপনার প্রশ্ন হচ্ছে যে আমার পুঁইশাক বড় হয় না কেন আপু, কি করব? এটা সবার কমন প্রশ্ন। পুঁইশাকটি বড় করতে বা যত্ন অনেকেরই সমস্যা হয়, অনেক ধরনের লাল লাল ছিটা ছিটা হয়ে যায়, অনেক ধরনের বাঘ আসে, সবুজ সবুজ অ্যাফিড পোকা দিয়ে গাছগুলো ভরে যায়, কালো পিঁপড়া দিয়ে ভরে যায়। তো আমি খাদ্য প্লাস কীটনাশক একবারেই বলে দিচ্ছি, আপনাদের পুঁইশাক বাঁচানোর জন্য প্রয়োজন অ্যান্টিঅক্সিডেন্ট এবং নাইট্রোজেন, যা আপনারা চাল এবং ডাল ধোয়ার পানিতে পেয়ে যাবেন। চাল ডাল ধুয়ে যে পানিটি হয় সেই পানিটি সরাসরি আপনারা পুঁইশাকের গাছে ব্যবহার করুন। এবং ম্যাজিক কীটনাশক পার্ট 2, রিমেম্বার ম্যাজিক কীটনাশক পার্ট 1ও আছে, ম্যাজিক কীটনাশক পার্ট 2ও আছে। 2 ব্যবহার করুন আপনাদের পুঁইশাকের জন্য, তাহলে দেখবেন কোনো পোকামাকড়, লাল লাল ছিটা ছিটা দাগ, এমনকি কোনো ধরনের অ্যাফিড আপনাদের গাছকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এরপর আরেকজন প্রশ্ন করেছে, খুবই কমন প্রশ্ন, আমি চেষ্টা করব এটি সহ আরও একটি প্রশ্নের উত্তর দিতে। ভিডিওটি আমি খুব বড় করতে চাচ্ছি না, কিন্তু প্রশ্নগুলি খুবই জরুরি, তাই আমি বলে দিচ্ছি। আর এইগুলো এত কমন প্রশ্ন, আমি একজনকে হয়তো বা টাইপ করে দিলে সেই জানতো, কিন্তু প্রশ্নগুলো যেহেতু আমি এক্সপ্লেন করছি, এতে করে একের সাথে অধিকের উপকার হবে। এখানে একজন প্রশ্ন করেছে যে আপু, সিম পাতা কুঁকড়ে যায়, কি করা উচিত? এই সময়ে জানালে ভালো হতো। অবশ্যই এই সময় জানালে ভালো হবে, কারণ সামার চলে গেলে আমাদের তো এই টিপস বা ট্রিক্সের কোনো প্রয়োজন নেই। সিম পাতা কুঁকড়ে যাওয়া এটি একটি কমন রোগ। মোস্ট অফ দ্য গার্ডেনে এই প্রবলেমটি সবাই ফেস করে, কারণ আমরা যেমন সামারে নতুন গাছের পাতা, ফুল, ফল এবং সামারটি এনজয় করার জন্য ফ্যামিলি নিয়ে আউটডোরে যাই, বিচে যাই, এমনকি বিভিন্ন ধরনের হলিডে কাটাই। তো আমাদের যে অ্যাফিড পোকাগুলো, জাপ পোকা, এরাও সামারের অপেক্ষায় থাকে। বিশেষ করে সিম গাছের পাতা, মরিচ গাছের পাতা, টমেটো গাছের পাতা, বেগুন গাছের পাতা, পুঁইশাক গাছের পাতা, এদের অনেক বেশি পছন্দ অ্যাফিড পোকা, যা ছোট ছোট টাইনি টাইনি সবুজ কালার। তো এর জন্য আপনাদের ঘাবড়াবার কিছুই নেই, চেষ্টা করবেন এতে ওয়াটার ওয়াশ দিতে। ফার্স্ট অফ অল কীভাবে ওয়াটার ওয়াশ দিতে হয় আমার প্রিভিয়াস একটি ভিডিওতে দেখানো আছে, তারপর আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আমার সামনে একটি গাছ আছে, আমি জাস্ট আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। লাইক এক্সাম্পল, আপনাদের এই হচ্ছে গাছ, আর অ্যাফিড কিন্তু কখনো উপরে আসে না, বেশিরভাগই নিচে আসে। তো আপনাদের যাদের গার্ডেনে হোস পাইপ রয়েছে, খুব হাই স্পিডে আপনারা হোস পাইপটি অন করবেন এবং টপটিকে একটু টিল করবেন, এবং টিল করে হোস পাইপটি দিয়ে ওয়াশ করে শুরুতেই আপনারা অ্যাফিডগুলো ধুয়ে দিবেন। এরপর যে কাজটি আপনারা করবেন, অ্যাপসম সল্টের কীটনাশক ব্যবহার করবেন, অথবা ম্যাজিক কীটনাশক পার্ট 1, এটা ব্যবহার করলে আপনাদের অ্যাফিড একেবারে ছুমন্তাচ্ছু হয়ে যাবে। আর পাতা কুঁকড়ে যাচ্ছে, এটা ঘাবড়াবার কিছুই নেই। পিছন দিয়ে লক্ষ্য করলেই দেখবেন অ্যাফিড বাসা বেঁধেছে, অথবা কালো কালো ছোট ছোট মাকড়সা, যা অনেক সময় চোখেও দেখা যায় না। আশা রাখছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আজকের ভিডিওর জন্য এটি হচ্ছে ফাইনাল কোয়েশ্চেন অ্যান্ড আনসার, আর এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যা আমি অনেকের কাছ থেকে পেয়েছি। আমার ম্যাজিক সার কি, ম্যাজিক সার কীভাবে কাজে লাগে, কেন ব্যবহার করব, ম্যাজিক সার দিলে কি হয়, ম্যাজিক সারে এমন কি আছে, তো এই নিয়ে ডিটেলস একটি ভিডিও অলরেডি আমি আপনাদের জন্য করেছি। তো এই যে প্রশ্নটি, তা হচ্ছে ম্যাজিক সার যেহেতু বানানো হয় পেঁয়াজের খোসা দিয়ে, তো আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। তো একজন আপুর প্রশ্ন হচ্ছে,
ভাইয়া বা আপুর প্রশ্ন হচ্ছে, অনেক আঙ্কেল আন্টিও করেছে প্রশ্নটি, যে কোনো রঙের পেঁয়াজের খোসা ব্যবহার করা যাবে তো? লাউ কুমড়ো গাছ এই সার ব্যবহার করলে কেমন ফল পাওয়া যায়? আমার প্রশ্ন হচ্ছে যে লাউ কুমড়ো গাছে এই সার ব্যবহার করলে কেমন ফল পাওয়া যায়, তার একটি ডিটেলস ভিডিও আমি অলরেডি করেছি, আশা রাখি আপনারা সেটা দেখেছেন। তারপরে বলছি এটি হচ্ছে আলট্রা মডার্ন, অনেক সময় যাদের ঘরে বাচ্চা হয় আপনারা নিশ্চয়ই অনেক ধরনের সোপ কিনেন, যেখানে কিন্তু লেখা থাকে যে হেড টু টো ওয়াশ। তার মানে কি, মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত টো, আমাদের যে থামের যে টো, একেবারে ফার্স্ট লেভেল, একেবারে যে ফার্স্ট এই যে লেভেল, মাথা থেকে পা পর্যন্ত ওয়াশ করা যায় এমন আপনারা লোশনগুলো কিনে থাকেন, বাথ সোপগুলো নিশ্চয়ই মনে আছে, লিকুইড বাথ সোপ, হেড টু টো ওয়াশ। এক্স্যাক্টলি দ্য সেম এই ম্যাজিক সার হচ্ছে হেড টু টো ওয়াশ, যার ফলে গাছে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ ফল আসতে বাধ্য। আর প্রশ্ন হচ্ছে যে কোনো রঙের পেঁয়াজের খোসা ব্যবহার করা যাবে কিনা? ইয়েস, আপনারা যে কোনো রঙের পেঁয়াজের খোসা ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আজ আমি চেষ্টা করেছি আপনাদের অনেকেরই প্রশ্নের উত্তর দিতে। সবার আগে বলবো যে ভাইয়া বা আপু যেই এই প্রশ্নটি লিখেছেন বা আমাকে ধন্যবাদ জানিয়ে আপনার নিজস্ব পার্সোনাল সময় বের করে আমার এই ভিডিওটি দেখে আপনি যে লিখেছেন আমাকে, তার জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে নোটিস করেছেন। কারণ আজ আপনারা আছেন বলেই কিন্তু আমি আছি, আপনারা নেই তো আমিও নেই। তো আমি সবাইকে ধন্যবাদ দিব যারা আমার ভিডিওগুলো দেখে মাশাল্লাহ বলেন, আপু আপনার অনেক গুণ আছে, বাচ্চাদের দেখে, সংসার দেখে এত বড় গার্ডেন করেন, আপু আপনার এক্সপ্লেনেশন অনেক ভালো, আপু আপনি পিএইচডি করেছেন কিনা, আপু আপনি এত কিছু কিভাবে জানেন, আপনি তো চাষির বাবা, আপনি তো চাষির মা, বা আপনার ভিডিওগুলো অনেক সুন্দর উপস্থাপনা, যারাই যা লিখেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বললে অনেক কিছু বলা যায়, ওই যে বললাম ভিডিওটি আমি এত বড় করতে চাচ্ছি না, ইম্পর্টেন্ট তথ্য যেহেতু শেষ আমি আর কথা বলতে চাচ্ছি না। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী প্রশ্ন নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, কিপ ওয়াচিং মাই চ্যানেল। অ্যাডভান্স ঈদ মোবারক। ভিডিওটি যদি ঈদের আগে পাবলিশ করতে পারি, কোরবানির ঈদের আগে, সবাইকে কোরবানির ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।